আমাদের কক্সবাজারে আজকে যে পরিবর্তন বদলে যাওয়া কক্সবাজার, সেটি মাননীয় প্রধানমন্ত্রী আমার সময়ে করেছেন এবং আমাদের এই কক্সবাজার শহরের রাস্তাগুলো আরও বেশি প্রশস্ত করতে হবে এবং কক্সবাজার শহরের নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করতে হবে। এখন সিসিটিভি আমরা লাগিয়েছি, আরও বেশি করে লাগিয়ে এখানে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এখানে আরও কিছু গার্ডেনিং দরকার। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করেছেন। এই কর্তৃপক্ষের মাধ্যমে আরও বেশি কাজ এখানে আমাদের করা দরকার এবং এমনকি এই কক্সবাজারের সমুদ্র সৈকতটুকু যে সাবরাম ট্যুরিজম কেন্দ্র পর্যন্ত বিস্তৃত, সেই বিস্তৃত জায়গায় আমাদের আরও সাজাতে হবে, যাতে কক্সবাজারে আগত ট্যুরিস্টরা এই কক্সবাজারে সমস্ত সুযোগ সুবিধা পায়। শিশু পার্ক এখানে দীর্ঘদিনের মানুষের দাবি এবং সেই শিশু পার্ক ইনশাল্লাহ আমরা গত 10 বছর ধরে আমি এই এলাকায় সংসদ সদস্য হিসেবে ছিলাম। ভূমিদস্যুতা অথবা দুর্নীতি অথবা স্বজনপ্রীতি অথবা অবিচার, অত্যাচার, জুলুম কোনো কিছুই আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষরা হাত করাতে পারে এবং আমি আশা করি এই কক্সবাজারের মানুষ হাজার বছরের শ্রেষ্ঠ উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল লাইন দিয়েছে আমার সময়ে কক্সবাজারবাসী আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে। আমাদের সেনানিবাস কক্সবাজারবাসীকে নিরাপত্তা দিয়েছে। আমার সময়ে কক্সবাজারে বড় বড় সেতুগুলো হয়ে গেছে। শহরের রাস্তা প্রশস্তকরণ, মেরিন ড্রাইভ সম্প্রসারণ, কক্সবাজারের গ্রামগুলোকে উন্নীতকরণ, শহরের যে নাগরিক সুযোগ সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া এবং এই কক্সবাজারের শত শত উচ্চশিক্ষার্থে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আর্থিক অনুদান, সব কিছু মিলিয়ে আমার মনে হয় কক্সবাজারবাসী দুঃসময়ের দিকে তাকিয়ে আমাকে আবার আমার আসনের জনগণ রায় দেবে। আমাদের অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। আমরা যে রাস্তাগুলো 2 লেন করেছি এগুলো এখন 6 লেনে উন্নীত করতে হবে, বিশেষ করে মেরিন ড্রাইভ। কক্সবাজার থেকে চট্টগ্রামের সেই সড়কটা আমাদের 6 লেনে উন্নীত করতে হবে। SM পাড়া সনখোলা সেতু আমাদের করতে হবে। আমাদের ঈদগাহ, জাকিরপাড়া, ঈদগাহ, তেলিপাড়া, চরপাড়া সংযোগ সেতু করতে হবে। আমাদের সেই অনেক যেখানে আমরা এখনও উন্নয়ন পৌঁছাতে পারিনি সেই কাজগুলো আমাদের শেষ করতে হবে। মনিঝিল কাওয়ারকোপ সংযোগ সেতু আমাদের শেষ করতে হবে। আমাদেরকে করুলিয়া এবং দক্ষিণ মিঠাছড়ি সংযোগ সেতু করতে হবে এবং কক্সবাজারের প্রতিটি স্তরে যাতে কারিগরি শিক্ষা পৌঁছে, আমার ছেলে মেয়েরা যাতে জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জন করে, সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা আগামীতে যদি সুযোগ পাই আমাদের সেই পৃথিবীর অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী কক্সবাজারকে আমরা আরও সুন্দরভাবে করে তুলব। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আগামী 7ই জানুয়ারি নির্বাচনে আমি আপনাদের সেবক হিসেবে এতদিন ছিলাম, আরও বড় সেবক যাতে হতে পারি সে বিষয়ে আপনাদের সকলের নৌকার পক্ষে ভোট কামনা করছি এবং আমি সকল দলের সকল মানুষের জন্য আমি সমান আচরণ করেছি। সকল দলের সকল মানুষের কাছে আমার এই ভোট প্রার্থনা, আপনারা আমাকে আবার সংসদ সদস্য হিসেবে দয়া করে 7ই জানুয়ারি নৌকায় ভোট দিতে আসুন। ইনশাল্লাহ এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব।